মানে হেভি ওয়ার্কলোডের, আবার যদি আপনার হেভি ওয়ার্কলোড না লাগে তাহলে আপনি নর্মাল ওয়ার্কলোডের নেবেন। কোনোটা হচ্ছে ধরেন মেমোরি যদি বেশি খায় আপনার অ্যাপ্লিকেশন, সেই টাইপের আছে। তো এই জিনিসগুলো আর কি ভাগ করে দেওয়া আছে। আর অ্যাজুরের আমি বলবো যে আপনার অ্যাজুরটা ইজি এডব্লিউএস এর থেকে। এডব্লিউএস এর আহ, মানে কনসেপ্টটা একটু ওরা একটু হার্ড করছে, কিন্তু অ্যাজুরটা একটু ইজি এটাই। এডব্লিউএস এ তো ওই ফ্রি টিয়ারে আপনার ক্রেডিট কার্ড লাগে আর কি। এই তো আফজাল ভাই আপনি না কইলেন অ্যাজিউরে, এটাই তো আমি তো কই যে কি রে ভাই $1 দিয়ে স্টুডেন্ট আইডি আমি বসছি, তাই মনে হয় নতুন পলিসি চেঞ্জ করছে, আমি তো কি রে, সেটাই তো, যেটা এমন নাই। আচ্ছা ভাই জহির বাইরে পাই নাই, শান ভাই আজকে কি আপনি হ্যান্ডসন কিছু দেখাবেন না কি করবেন? হ্যান্ডসব তেমন কিছু দেখাবো না, মানে আচ্ছা মানে দুই একটা জিনিস হয়তো দেখাবো, কিন্তু মেইনলি কনসেপ্টটা বলবো আর আচ্ছা জিনিসগুলো তাহলে দেখাবো যে পোর্টালে কি কি আছে। আপনার আচ্ছা যে ধরেন জুড়ে যাবেন তো ধরেন মাহাদি ভাইয়ের তো জানাশোনা আছে, মাহাদি ভাই কাজ করে জুড়ে। তো আপনার হ্যাঁ, না না তা মানে আপনি বলছি, মানে সে মানে মাহাদি ভাইয়ের হিসাবে বলতেছি না, আমি ধরেন বিগিনার হিসাবে বলতেছি। আপনি একটা পোর্টালে ঢুকলেন ক্লাউডের, কোথায় কি আছে যদি না জানেন তাহলে তো সমস্যা, তাই না? কোনটা দিয়ে কি কাজ হয় এটা যদি না জানেন তাহলে তো সমস্যা। তো এই জিনিসগুলো তো ফার্স্টে জানতে হবে। এটাই এটাই আবার আজকে তাহলে দেখাবো। শুরু করে দেন। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ গোলা গোলা, শান ভাই যে নেট কোন হচ্ছে 2G? না, নেট তো ইয়ারে ব্রডব্যান্ডে ভালো স্পিড, নেটের না স্পিড। ব্রডব্যান্ডের আপনার ওয়াইফাই রাউটার হচ্ছে 2G, ওয়াইফাই রাউটার যে কি জানি না ওটা। ডুয়েল ব্র্যান্ডের না। আমার বাসারটাও আমার মাইক্রোটিক হচ্ছে এই যে 2G। দেখেন নেটের স্পিড দেখেন। হ্যাঁ হ্যাঁ স্পিড ভালো, কিন্তু হ্যাঁ, 2G। আচ্ছা সমস্যা নেই, এটা বড় করা যায়। আফজাল ভাই দেখতে পারেন? দেখা যায়। এই যে বড় এবার করতে আফজাল ভাই দেখতে পারবো। এখন দেখা যায়। আর নোমান বুঝে নিস, তোদের কিন্তু অ্যাজুর আছে, তোদের কোম্পানিতে অ্যাজুর চালায় অ্যাপসিসে। নোমান নাই বা। ঠিক আছে। বললাম যে তোদের কোম্পানিতে তো অ্যাজুর এ কাজ করে, দেখে রাখিস। হ্যাঁ হ্যাঁ ভাবি কই? আছে জায়গা মতো, আছে জায়গা মতো। এই রেজুলেশন দিলাম, দেখেন তো এখন হয় না। বললাম না, আমি তো তাহলে কি করবেন?
আচ্ছা আচ্ছা আমি কাটে দিয়ে আমি আসতেছি, ঠিক আছে? তো ভাই কাটে দিয়ে তো আফজল ভাই কি অবস্থা আপনার? নোমানের নোমানের কথা স্পষ্ট শোনা যায় না। কোলে আছে কোলে। কোল থেকে নামো বাবু, শোনা যায়? কোল থেকে শোনা নামো। যায়? এখন ক্লাস করো, অতএব কোল থেকে নামো। কি সব বলতেছিস তুই বেটা? হ্যাঁ রে, রেকর্ড চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আর নতুন রেকর্ড করি রে, এটা কাইতে দি। এলা বাঞ্চব পালাইলো না। হ্যাঁ ভাই বুঝতে হুম, এই আমার স্পিড করতে স্কাইপে আছে কারো? জুমে তো আপনি 40 মিনিটের বেশি পারবেন না। আচ্ছা তাইলে দেন, জুমে যদি আপনার ইয়ে থাকে দেন, লিংক দেন। জুমের ইয়ে দিব, মিট লিংক দেব। জুম জুম তো অনেক ভারী। দাঁড়ান দেখি সামনে আস, যদি না হয় স্কাইপি হইলে ভালো হইতো, কিন্তু আমার বাসা আপনাদের কেউ আমার বাসায় আছে না, আমার মানে মেসে হলে যায় প্রায় 100 এর মতো স্পিড থাকে। এনে এন শ্বশুর বাসায় আছে তো এনে আছে মনে করলে যে ভাবিদের বাসায় মনে করলে যে 25 এমবিপিএস। ফার্স্টে মনে করলে 10 এমবিপিএস দেয় না, কি রে ভাই? স্কাইপি স্কাইপি আছে না নোমানের? আছে। শান ভাই শেয়ার দেন, যদি না পাওয়া যায় তাহলে স্কাইপিতে ঢুকবো না। তোমরা একটু ঠান্ডা পানি খাবা? আসে না। খোলা না? আচ্ছা, আমরা তো স্কাইপিতেই করতে পারি, আফজলের কি স্কাইপি নাই? এই যে সোহাল আফজাল আছে তো, সোহাল আফজাল আছে। তাতে আমাদের সবারই আছে। নুমান, এই যে মাহমুদ নুমান আছে, তাহলে স্কাইপিতে ঢোক। এটা কোনো কথা? তোরা এটা কোনো কথা বললি? আমরা টিমস ইউজ করি অফিসে, টিমসে। টিমস আছে, আমাদের কিনাটাই আছে, আমাদের কি লাইসেন্স ওয়ালা টিমস আছে, সমস্যা নাই। জুমে তো আরো ভাই ইয়া হবে, মিটেই তো আসতেছে না। জুম তো আরো নেট টানে। জিনিসগুলো আমি বলতেছি, মানে আপনি জাস্ট লেখাগুলো তো পড়তে পারতেছেন। আরো বড় করতেছি। তাহলে একটা কাজ করেন শান ভাই, দাঁড়ান, ওই এটা হইলে না হইলে আপনি এটা মেক করেন। সেটা হইলো যে শান ভাই কি এনিডেক্স আছে ইয়াতে? না না, ইরেক্স নাই। নাহলে আপনি আমার ইয়াতে এনিডেক্স কইরা তারপরে দিলে দেখা যেত। ভাই আমি আজকে মানে কিছু মানে ইয়া করবো না, টেনশন হয়তো করবো না, জাস্ট বলবো জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে বুঝেন আর কি কোনটা হুম, কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা প্রথমে এই পোর্টালটা গেলেন, পোর্টালের তো এখন 12টা বাজে গেছে।
মানে টোটাল জুম হয়ে ফাটে গেছে। তো এই ফার্স্টে জিনিসগুলো আসবে এখানে, আপনার কি কি ইউজ করতে হবে বা কি কি আপনি রিসেন্ট ইউজ করছেন আর কি, সেগুলো আসবে এখানে। তো আপনি এখানে যাবেন না, তো এই লেফট সাইডের এই বারটা আছে আর কি, আপনার সাইড বার, এখানে আপনি সব পাবেন আর কি। এখানে রিসোর্সের মধ্যে যা যা আছে আর কি। এক মিনিট ভাই। আরে টিমস, সব জায়গায় টিমস না মাদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা জিনিস আফজল ভাই। না, মজা নিলাম ভাই, মজা নিলাম, এমনি মজা নিলাম। আলাদা জিনিস না ভাই, একই। এক জিনিস। কোথায় সাইন ইন করতে বলছে? ওইখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট খুলতে হবে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট জিমেল দিয়ে খুলতে পারবেন, সমস্যা নাই। দেখি না, দাঁড়ান। ও দেখতেছি দেখতেছি। না, ওই যে শাম ভাই করুক, পরে দেখেন। হ্যাঁ ভাই, এই তো বলতেছিলাম, এই যে লেফট সাইড থেকে এইখানে আপনার ক্রিয়েটের রিসোর্স আছে, আপনি কোনো যদি রিসোর্স ক্রিয়েট করতে চান, এই মানে হ্যাং হয়ে আছে। হ্যাঁ, আমারটা ইয়া হয়ে গেছিল। হ্যাঁ, এখন পারবেন, এখন তো পারতেছেন না। আচ্ছা, তো আমি বলছিলাম ওই যেখানে অ্যাজুরের প্রত্যেকটা আপনার যে কম্পোনেন্ট আছে সেগুলাকে রিসোর্স বলে। আপনি ক্রিয়েটের রিসোর্সে যায়, এখানে সব টাইপের রিসোর্স পাবেন। এই যে লেফট সাইডে এখানে ক্যাটাগরিজ আছে। আপনি যদি এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, তাহলে এআই মেশিন লার্নিং এর যে রিসোর্সগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন মানে কগনিটিভ সার্ভিস আছে, কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে চাইলে কম্পিউটার ভিশনের আর কি কাজ করতে পারেন। ধর ফেস রিকগনিশন, ফেস নিয়ে কাজ করতে চান, ল্যাঙ্গুয়েজ ধরেন নিয়ে কাজ করতে চান, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, অনেক কিছু আছে আর কি অ্যাজুরের সার্ভিসে। তো ফার্স্ট মানে কি কি সার্ভিস আছে এগুলো সম্বন্ধে ধারণা দিচ্ছি, মানে অ্যাজুরতে কি কি কাজ করতে পারবেন। তো এআই এর ভালো ভালো জিনিস আছে। আহ, আপনি এআই নিয়ে কাজ করতে চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। তারপর অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সের আপনার অনেক কিছু জিনিস আছে। ভাই আমি কি আছি না নাই? হ্যালো।
আসি ভাই, আসি ভাই। তো ভাই হ্যাঁ আমার ইয়া হয়ে গেছিল, এই নেট ছুটে গেছিল আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ অনেক সার্ভিস আছে, আপনি মানে ক্যাটাগরি করে দেওয়া আছে এখানে। এই যে অ্যানালিটিক্স এর আছে আপনার, এই অ্যানালিটিক্স এর ডেটাবেস বা অ্যানালিটিক্স এগুলো তো অ্যাজুর থেকেই দিচ্ছে। আর এর পাশাপাশি থার্ড পার্টি যেই মার্কেট প্লেসের আছে, থার্ড পার্টি কিছু টুলস আছে, ওরা থার্ড পার্টি এই মার্কেট প্লেসে আপনার শেয়ার করে ওদের টুলস, চাইলে এখান থেকে নেওয়া যায়। যেমন ইনস্টি ক্লাউড আছে এখানে, তারপর আরো এই যে সাইকেল ক্লাউড, এই সেই মিটার প্ল্যান, মানে চাইলে মানে যে কেউ আর কি সার্ভিস বানায় অ্যাজুর মার্কেট প্লেসে আপলোড করতে পারে। মানে গুগল প্লে স্টোরের মতো, যেরকম গুগল প্লে স্টোরে সবাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপলোড দেয় আর কি, সেই টাইপের। তো অ্যাজুরের নিজস্ব আছে, থার্ড পার্টিরও আছে অনেক সার্ভিস। তারপর এখন ব্লক চেইন নিয়ে অনেকে কাজ করতেছে। ব্লক চেইন নিয়ে যদি কাজ করতে চায় তাহলে এই যে ব্লক চেইনের ল্যাবস আছে, মানে আপনাকে এখানে জাস্ট ওদের ম্যানেজ সার্ভিস আর কি। আপনি যে ব্লক চেইন ল্যাবটা নিয়ে নিলে আপনি এখানে আপনার ম্যানুয়ালি আর কিছু দেওয়া লাগবে না, ওরা নিজেরাই সব করে ফেলবে আর কি। জাস্ট আপনি আপনার প্রোডাক্ট বানাবেন। থার্ড পার্টি অনেক কিছু আছে আর কি ব্লক চেইনের। তারপর এখানে কম্পিউট যেটা আছে সেটাই আসলে মানে আমাদের যেই মেন কাজগুলো আর কি, কম্পিউটার কম্পিউটার মধ্যেই আর কি আছে আর কি ম্যাক্সিমাম জিনিস। এই যে কুবারনেটিস সার্ভিস, এইটাই হচ্ছে আপনার অ্যাজুরের ম্যানেজ সার্ভিস। এখানে আমরা কি কাজ করব পরবর্তীতে। তারপরে এখানে ভার্চুয়াল মেশিন আছে, যেটা আর কি ভার্চুয়াল মেশিন দিয়ে আপনি আপনার নর্মাল মনোলিথিক অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে পারবেন। আর মাইক্রো সার্ভিসগুলো তো এই কুবারনেটিসে দিবেন আর কি। তারপর অ্যাজুরের ওয়েব আছে, অ্যাজুর ওয়েব। তারপর ভিএমওয়্যার কিছু সার্ভিস আছে। তারপর এখানে ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনার ডিফারেন্ট ভার্চুয়াল মেশিন আছে। আপনি উইন্ডোজ নিলে উইন্ডোজের ডেটা সেন্টার আছে, উবুন্টু আছে, ডেবিয়ানের আছে, সিমপ্লেক্সের আছে, রেড হ্যাট সব পাওয়া যাবে আর কি। সব টাইপের ভার্চুয়াল মেশিন প্লাস সার্ভার এখান থেকে নিতে পারবেন। তারপরে আসলো কন্টেইনারের মধ্যে আপনি সেম কুবারনেটিস তো পাবেন। তারপর অ্যাজুরের নিজস্ব আছে, কন্টেইনার আছে। তারপর আপনি কন্টেইনার রেজিস্ট্রি আছে, আপনি হয়তো ডকার হাব ইউজ করছেন, ডকার হাবে পুশ করছেন, সেটা হচ্ছে ডকার হাবের রেজিস্ট্রি। অ্যাজুরের নিজস্ব কন্টেইনার রেজিস্ট্রি আছে, তো এগুলা ইউজ করতে পারবেন। এখন ডেটাবেজের মধ্যে প্রায় সব ডেটাবেজে পাবেন, যেমন মাইএসকিউএল আছে অ্যাজুরের, তারপর পোস্টগ্রেসকিউএল, এসকিউএল ডেটাবেস, এসকিউএল সার্ভার। তারপরে অ্যাজুরের অবশ্য নো এসকিউএল ডেটাবেস আছে, যেমন মঙ্গোডিবি, সেরকম কসমোস ডিবি বলে অ্যাজুরের ম্যানেজ যেই নো এসকিউএল ডেটাবেস। তারপর অ্যাজুরের ক্যাশিং এর জন্য অ্যাজুর ক্যাশ আছে, রেডিস যেটা ইউজ করে আর কি। তো ডেটাবেজের ভালোই আছে এখানে। ওরাকলও আছে, ওরাকলের ডেটাবেজ থার্ড পার্টি হিসেবে। তারপর ডেভেলপার টুলস কিছু আছে এখানে। জান ভাই, এখানে মঙ্গোডিবি অ্যাটলাস দেখলাম। কোথায়? এই যে উপরে কোন জায়গায় জানি দেখলাম। ডেটাবেজে? হ্যাঁ, এই যে মঙ্গোডিবি অ্যাটলাস। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা MongoDB ম্যানেজ প্লাস ম্যানেজ। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ চাইলে ওই যে MongoDB ওদের তো সার্ভিস আছে, ওদের থেকে নিতে পারেন। বা এখানে তাহলে আমরা প্রোডাকশনের জন্য এইখান থেকে ইউজ করতে পারবো? হ্যাঁ এখান থেকেও করা যায়, কিন্তু জিনিসপত্র সেম আর কি। এখন এখানে এরা প্রাইসিং যে কি করবে সেটা দেখতে হবে। না স্টোরেজটা তো অ্যাজুরের নিব, অবশ্যই প্রাইসিং বেশি হবে। হ্যাঁ, এখন এরা এই থার্ড পার্টি এখানে ওই সেম MongoDB অ্যাটলাসের জিনিসপত্রই, বুঝতে পারছেন? আপনি MongoDB যখন সার্ভার বানাবেন দেখবেন যে ওখানে লেখা আছে অ্যাজুর, মানে অ্যাজুর থেকে নেবেন না AWS থেকে নেবেন না GCP থেকে নেবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা আছে। হ্যাঁ, তো সেম টাইপের আর কি। এই যে এখানে লার্ন মোডে গেলে দেখা যাবে এখানে কি, এখানে প্ল্যান্স প্রাইসিং আছে। তাহলে আমরা প্রোডাকশনে এইখান থেকে নিব না? এখানে দেখে নিতে পারেন এখানে প্রাইস এরা বাড়াইছে কিনা। আচ্ছা, দেখবো না।
এখন না ওই যে ওয়ান টাইম ওয়ান টাইম ইন কোর্স কেজিস 500। এখন এটা আপনার দেখতে হবে যে 1 ইয়ারে এটা করছে, এখন এটা মঙ্গোডিবির সাথে আপনি ম্যাচ করে দেখবেন মঙ্গোডিবি এর সাথে কত কাটে। দেখবেন ভালো আছে। এই যে এখানে আবার প্রিমিয়াম সাপোর্ট দিবে না, যদি আপনার কিছু হয় সাপোর্ট এরা দিবে না, নট ইনক্লুড। সব মিলায় আর কি, এটা তো ধরেন অনেক কিছু আর কি করে নিয়ে আসে আর কি। তারপর ডেভঅপস এর টুলস তো আছেই অনেক, আপনি অ্যাজুর ডেভঅপস ইউজ করতে পারেন। তারপর টেস্টিং এর জন্য আছে অটোমেশন, লোড টেস্টিং এর জন্য আছে কিছু জিনিস। তারপর আইডেন্টিটি, এটা অ্যাজুরের যে আইডেন্টিটি ম্যানেজমেন্ট, আপনার অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি আর কি। অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে আপনি আপনার আইডেন্টিটি সেট করতে পারবেন, মানে আপনার মাইক্রোসফট অ্যাজুর আপনার আছে, আপনি এখন কাকে কাকে অ্যাক্সেস দিবেন, এখানে কাকে ফুল অ্যাক্সেস দিবেন, এইসব কিছু আর কি ম্যানেজ করা যায়, ম্যানেজ আইডেন্টিটি। তারপরে ইন্টিগ্রেশনের মধ্যে আছে অনেক কিছু, এপিআই ম্যানেজমেন্ট, আপনার অ্যাপ্লিকেশনের যে এপিআই গুলো আছে সেটা ম্যানেজ করার জন্য এপিআই ম্যানেজমেন্ট ইউজ করে অনেকে। তারপর সার্ভিস বাস আছে অ্যাজুরের, আপনার র্যাবিট এমকিউ যেরকম সেরকম আর কি। তো এটা অনেক চার্জ কাটে আর কি। তো র্যাবিট এমকিউ ফ্রি। ইন্টারনেট অফ থিংস, আইওটির অনেক জিনিস আছে এখানে, আপনি আইওটি নিয়ে যদি কাজ করতে চান আইওটি ইউজ করে আইওটি বেস অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে আইটি ম্যানেজমেন্টের মধ্যে আছে অ্যাজুর মাইগ্রেশনের জন্য। তারপরে এখানে সিপ্যানেলও করা যায় চাইলে, সিপ্যানেল হোস্টিং আর কি। তারপরে মিডিয়াতে আসি, মিডিয়া এখানে স্ট্রিমিং ডিস্ট্রিমিং রিমোট রেন্ডারিং করার জন্য করতে পারবেন, আর মাইগ্রেশন ঘুরে ফিরে আর কি অনেক কিছু জিনিস আর কি মিলে যাচ্ছে একটার সাথে একটা। তো মিক্সড রিয়ালিটি, ওই রিয়ালিটির মধ্যে ওই রেন্ডারিং টেন্ডারিং এগুলাই করতেছে। এগুলো আসলে অনেক জিনিস, আপনি যদি ধর ডিটেলস যাচ্ছে তো লার্ন করে জানতে পারবেন। মনিটরিং অ্যান্ড ডায়াগনোসিস, মানে মনিটরিং এর মধ্যে কি টুল আছে এখানে, লগ অ্যানালিটিক্স এটা তো আছেই, আগেও ছিল। তারপর অ্যাজুর মনিটর, এটাও ইউজ করে অনেকে, কিন্তু এখানে চার্জ মনে হয় কাটে ভালোই অ্যাজুর মনিটরিং। তারপরে এসকিউএল হেলথ চেক আছে, তারপর ম্যালওয়্যারের জন্য ম্যালওয়্যার অ্যাসেসমেন্ট আছে। নেটওয়ার্কিং এ আপনি ভার্চুয়াল নেটওয়ার্ক পাবেন, অ্যাপ্লিকেশন গেটওয়ে পাবেন, অ্যাপ্লিকেশন গেটওয়েটা লোড ব্যালেন্সার হিসেবে কাজ করে আর কি। সিকিউরিটির মধ্যে ডিফেন্ডার এগুলো পাবেন আর কি, এই যে মাইক্রোসফট ডিফেন্ডার। স্টোরেজ আছে, স্টোরেজে অ্যাজুরের স্টোরেজ পাবেন, স্টোরেজ ডিস্ক, ডেটা রিলেটেড আর কি কাজ, ডেটা ম্যানেজার। তারপরে ওয়েবে হয়তো ওয়েব অ্যাপ আছে, এই ঘুরে ফিরে একই জিনিস, স্ট্যাটিক ওয়েব অ্যাপ ও আর কি। এই জিনিসগুলো আছে, অনেক জিনিস আছে আর কি। সব নিয়ে হয়তো ফার্স্টের দিকে কাজ করবেন না, কিছু কিছু জিনিস নিয়ে কাজ করবেন, এটা জাস্ট রিকোয়ারমেন্টের উপর বেস করে হবে আর কি। তো এখন পোর্টালে ঢুকলে যেন আপনাদের আর কি এই জিনিসগুলা খুঁজতে যেন মানে ঝামেলা না হয়, এই জন্য এইভাবে করে রাখছে, মানে ইউজার ইন্টারফেসটা এইভাবে ওরা ডিজাইন করছে, সব কিছু যেন বের করে ফেলতে যায়। তবে সার্চ দিয়েও বের করা যাবে, উপরেও সার্চ আছে, উপরেও সার্চ করে বের করা যাবে। আচ্ছা, এখন আসছি যে অ্যাজুরের যে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, ফার্স্টে কিন্তু আপনার যে ট্রি লেভেলটা, ফার্স্টের ট্রি লেভেলটা আপনার সাবস্ক্রিপশন থেকে শুরু হবে। এখানে সাবস্ক্রিপশন আন্ডারে কি আছে, মানে আপনি যদি অ্যাজুর অ্যাকাউন্ট ধরেন আপনি স্টুডেন্ট ক্রেডেনশিয়াল দিয়ে স্টুডেন্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট নিচ্ছেন, তাহলে এখানে অ্যাজুর ফর স্টুডেন্ট লেখা থাকবে। আপনি যদি
নর্মালি আপনার ক্রেডিট কার্ড দিয়ে নেন তাহলে ওই ইনফরমেশন দেখা থাকবে আর কি। তারপরে এখানে আপনার সাবস্ক্রিপশন নেমে আপনার ইনফরমেশনগুলো থাকবে আর কি, আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, বিলিং পিরিয়ড কত থেকে কত, তারপরে আর কি সাবস্ক্রিপশন আইডি এইসব। তো এটা হচ্ছে মানে ট্রির ফার্স্টে সাবস্ক্রিপশন আর কি, সাবস্ক্রিপশন। তারপরে সাবস্ক্রিপশনের পর আসবে আপনার রিসোর্স গ্রুপ। একটা সাবস্ক্রিপশনের আন্ডারে একাধিক রিসোর্স গ্রুপ থাকতে পারে, আবার ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশনের আন্ডারে ভিন্ন ভিন্ন রিসোর্স গ্রুপও থাকতে পারে। এই ধরেন একটা রিসোর্স গ্রুপ আছে, ওই রিসোর্স গ্রুপে আন্ডারে আপনার সব রিসোর্স থাকবে। ধরেন আপনি এখানে দেখাই আর কি, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, ক্রিয়েট করলে এখানে আসবে ক্রিয়েট এ রিসোর্স গ্রুপ। এখানে লেখাও থাকবে যে রিসোর্স গ্রুপটা কি আসলে। এখানে বলছে এই কন্টেনার দ্যাট হোল্ডস রিলেটেড রিসোর্স অন অ্যাজুর সলিউশন, মানে আপনার এই রিসোর্স গ্রুপটা আপনি আপনার যে রিসোর্সগুলো থাকবে সব রিসোর্সগুলো একসাথে ও কন্টেইন করবে, মানে ওই রিসোর্স গ্রুপের আন্ডারেই সব থাকবে। মানে আপনি যদি বানান আর কি, আপনি ধরেন একটা ভার্চুয়াল মেশিন বানান এই রিসোর্স গ্রুপের আন্ডারে বানালে, তো ধরেন আমরা এখন একটা রিসোর্স গ্রুপ বানাই, ঠিক আছে, একটা নাম দিলাম। এখন এটা আপনি কোন রিজিয়নে খুলবেন? ক্লাউডের কনসেপ্টটা কি আসলে আপনার শুধু একটা রিজিয়নে থাকে না, মাল্টি রিজিয়ন প্লাস মাল্টি আপনার যে অ্যাভেলেবিলিটি জোন, মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন। যেমন ধরেন ওরা যদি ইস্ট ইউএসএ একটা ডেটা সেন্টার বানায়, তাহলে ওটাতে আবার ধরেন 2-3টা বানায়, যেমন ইস্ট ইউএস 2 2টা বানাইছে এখানে, তারপর ওয়েস্ট ইউএস বানাইছে, ওয়েস্ট ইউএস 2-3 বানাইছে, তারপর ধরেন ইউরোপে বানাইছে। ইউরোপে যদি একটা ধরেন কোনো দেশের যদি সিলেক্ট করেন, যেমন সুইজারল্যান্ড, তাহলে সুইজারল্যান্ড নর্থ আছে, সুইজারল্যান্ড ইস্ট আছে, এরকম। প্লাস এশিয়ার ধরেন সাউথ ইস্ট এশিয়া আছে, প্লাস অস্ট্রেলিয়া যদি ধরেন অস্ট্রেলিয়া ইস্ট আছে। তো এরা আসলে কি করছে, আপনার যেন হাই অ্যাভেলেবিলিটি থাকে, সবসময় যেন অনলাইন থাকে আর কি। তো এটা নিশ্চিত করার জন্য ওরা মাল্টিপল রিজিয়নে মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন বানাইছে। যেমন একটা ডেটা সেন্টারে ধরেন আগুন লাগে গেল, ঠিক আছে, তাহলে যেন ওই ডেটা সেন্টার যদি মানে ক্র্যাশও করে বা ফল করে, তাহলে আরেকটা ডেটা সেন্টার যেন ব্যাকআপটা দেয়। তো ওরা আসলে ওইভাবে ডিজাইন করছে জিনিসগুলো। তো এই জন্য এখানে আপনি যখন কিছু বানাবেন ওই রিজিয়ন আর কি আপনার সিলেক্ট করতে হবে, কোন রিজিয়ন আপনারা নেবেন। ধরেন আপনার ইউজার আছে, অ্যাপ্লিকেশন এন্ড ইউজার আছে ইউএসএতে, ঠিক আছে, ইউএস ইস্টে আছে। তো আপনি তো অবশ্যই তখন কি করবেন, আপনার ইউএসডি রিজিয়ন নিতে হবে, কারণ আপনার ওই ইউজারের সাথে যেন লেটেন্সিটা বেশি না হয়। আপনি যদি ইউএস এর ইউজার আপনি বানায় রাখছেন ধরেন সাউথ ইস্ট এশিয়াতে, তো দেখা গেল ওই ইউজারের যখন অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করবে তখন লেটেন্সি অনেক বেশি হবে নর্মালি, কারণ ডেটা আসতে আর কি অনেক টাইম লাগবে এশিয়া থেকে আপনার ইউএসএতে। তাহলে আপনার না, বাংলাদেশে তো অ্যাজুরের নাই, ডেটা সেন্টার নাই, তাহলে আপনার কাছাকাছি নিতে হবে। কাছাকাছি কে আছে? ইন্ডিয়া আছে, ইন্ডিয়াতে অ্যাজুরের ডেটা সেন্টার আছে, মাইক্রোসফট আছে ইন্ডিয়াতে AWS আছে, ইন্ডিয়াতে গুগল আছে। তো ইন্ডিয়াতে আপনি যেই ক্লাউডে নেন ইন্ডিয়ার কাছাকাছি রিজিয়ন হবে আর কি, তখন ইন্ডিয়াটা নিতে হবে। তো ধরেন আমাদের ইউএসএর ইউজার, তাহলে আমরা এখানে ইউএস নিলাম, তারপর এখানে নেক্সটে গেলাম, নেক্সটে ট্যাগ আছে। ট্যাগটা কি আসলে আপনি ট্যাগ যদি দিয়ে রাখেন তাহলে আপনার বুঝতে পরে সুবিধা হবে। কারণ এখানে নেম দিলাম রিসোর্স গ্রুপ নেম, আর ট্যাগটা হচ্ছে ধরেন আমি দেবের জন্য আছি, ডেভেলপমেন্টটা দেব দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর নেক্সট গেলাম, ভ্যালিডেশন পাস করতে, মানে আমার সব ঠিকঠাক আছে। এখন আমি চাইলে ক্রিয়েট করতে পারি। তারপর আমি কি করলাম, আমি
ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এই যে এখন দেখেন ও এই যে রিসোর্স গ্রুপ ক্রিয়েটেড দেখে দিল। তাহলে আমার একটা রিসোর্স গ্রুপ, আমি কি করবো, আমি এই রিসোর্স গ্রুপের আন্ডারে আমি চাইলে যে এখানে ক্রিয়েট করে আমি এখন অনেকগুলো আমি যত রিসোর্স আছে আমি সব নিতে পারবো, এই রিসোর্স গ্রুপের আন্ডারেই থাকবে। তো পরবর্তীতে যখন আপনি ধরেন এই রিসোর্স গ্রুপটা মানে অ্যাজুরের কোনো কিছু বানাইতে যাবেন, তখন এই রিসোর্স গ্রুপটা লাগবে। আপনি যদি ভার্চুয়াল মেশিন বানাইতে যান, তাহলে ভার্চুয়াল মেশিন মানে বলবে আর কি আপনি কোন রিসোর্স গ্রুপের আন্ডারে এই ভার্চুয়াল মেশিনটা নিতে চান, তখন এই ভার্চুয়াল মেশিনটা আর কি মানে এই রিসোর্স গ্রুপটা আর কি সিলেক্ট করে দিতে হবে। তো এটা গেল রিসোর্স গ্রুপ। এখন আমরা অ্যাজুরের যেই আপনার নেটওয়ার্কিং সেটা একটু দেখি আর কি। তো এটা ভার্চুয়াল নেটওয়ার্কে পাবেন। নর্মালি আপনি যদি আপনার বাড়িতে ধরেন নেটওয়ার্কিং সেট আপ করতে চান, তাহলে ওখানে একটা তো ভার্চুয়াল নেটওয়ার্ক সেট আপ করতে হয়। তো সেরকম আর কি আপনি যদি ক্লাউডে আপনি যদি ভার্চুয়াল মেশিন দিতে চান, তারপরে ক্লাউডে অনেক রিসোর্স দিতে চান, তাহলে ওই সব রিসোর্সগুলো আপনার একটা নেটওয়ার্কের আন্ডারে রাখতে হবে, যেন ধরেন রিসোর্সগুলো একে অন্যকে অ্যাক্সেস করতে পারে। আপনি ধরেন আপনার 5টা সার্ভার আছে, আপনি 5টা সার্ভার একটা ভার্চুয়াল মেশিন আন্ডারে নিয়ে নিলেন, ভার্চুয়াল নেটওয়ার্ক আন্ডারে নিয়ে নিলেন, তাহলে ওই 5টা যে ভার্চুয়াল মেশিন আছে তারা কিন্তু একই নেটওয়ার্কের আন্ডারে। এর সুবিধা হচ্ছে কি আপনার লেটেন্সি তো ঠিকঠাক থাকবেই, প্লাস আপনি চাইলে একটা মানে মেশিন দিয়ে আরেকটা মেশিনে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেটা প্রাইভেট আইপি দিয়ে। মানে পাবলিক আইপি আর প্রাইভেট আইপি এইসব তো নিয়ে কাজ করছেন তাই না আফজাল ভাই? হ্যাঁ, তো পাবলিক আইপি তো জানেন ডাটা কাটে আর কি। তো প্রাইভেট আইপি তাহলে আমরা কি করবো, একটা মেশিনের পাবলিক আইপি দিয়ে আমরা অ্যাক্সেস করে বাকি মেশিনগুলো আমরা ইজিলি প্রাইভেট আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। তো এই জিনিসগুলো আর কি করা যায় আর কি। তো ভার্চুয়াল নেটওয়ার্ক যদি যেমন ধরেন আপনি কুবারনেটিস বানাচ্ছেন, কুবারনেটিসের যেই অ্যাপ্লিকেশনগুলো আছে ওই অ্যাপ্লিকেশনগুলো ধরেন একটা মেসেজিং কিউ সার্ভিস মানে সার্ভিসের সাথে রিলেটেড। ওই মেসেজিং কিউ সার্ভিসটা আবার ধরেন একটা ভার্চুয়াল মেশিনে আছে। তো আপনি যেই নেটওয়ার্কে ধরেন অ্যাজুর কুবারনেটিস সার্ভিস আছে, ওই নেটওয়ার্কে ধরেন আপনি মেসেজিং কিউ সার্ভিসটা নেবেন, তাহলে কি হবে, তাহলে ধরেন আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কনফিগারেশনে জাস্ট প্রাইভেট আইপি আপনি দিয়ে দিবেন, যেখানে প্রাইভেট আইপি বলে দিছি ও প্রাইভেট আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারতেছে। ডেভেলপারদের কি করলেন, ডেভেলপারদের প্রাইভেট আইপি দিয়ে দিলেন যে হ্যাঁ এই প্রাইভেট আইপি দিয়ে আপনারা অ্যাক্সেস করেন। তাহলে কি হবে, তাহলে যদি ওইটা মানে কারো কাছে এক্সপোজ হবে, ওই আইপিটা প্রাইভেট আইপি কারো কাছে যদি এক্সপোজ হবে, ধরুন বাইরের কাগজ, তাও সে অ্যাক্সেস করতে পারবে না, কারণ ওটা প্রাইভেট আইপি। মানে কোনো যদি অ্যাটাক চালাইতে চায় ডিডিওস অ্যাটাক, তাও চালাইতে পারবে না, কারণ ওটা প্রাইভেট আইপি। তো এই জিনিসগুলো আর কি আছে বেনিফিট, সব প্রাইভেট আইপি দিয়ে আর কি ম্যানেজ করা যাবে। তো এখানে ভার্চুয়াল নেটওয়ার্কে যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, এখানে আপনার ধরেন সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন যেটা আছে সেটা সিলেক্ট করবেন, যেখানে রিসোর্স গ্রুপ আছে এই প্রত্যেকটাতে আপনার রিসোর্স গ্রুপ এখন যাবে। তো আপনি ফার্স্টে এই জন্য রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা দিতে হয়, আর যদি না ক্রিয়েট করেন তাহলে অটো ক্রিয়েট করে না, বা এরকম আলাদা আলাদা রিসোর্স গ্রুপে হয়ে যাবে। তারপরে এখানে ধরেন ভার্চুয়াল নেটওয়ার্কের নাম দিবেন, ধরেন মানে এখানে ডেভেলপমেন্টের জন্য ডেভভিনেট। তারপরে এখানে নেক্সটে যদি যাই, তাহলে এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে যে আমি কোন সিরিজের আইপি নিব। 10 সিরিজের যদি নেই, তাহলে এখানে আপনার
/16 যদি করি তাহলে আপনার 65,000 সামথিং আর কি, মানে হিউজ আর কি। এটা দিয়ে আপনি সিলেক্ট করে এর মধ্যে আপনি সাবনেট বানাবেন অনেকগুলো। ধরেন একটা হচ্ছে সাবনেট একেস এর জন্য, একটা হচ্ছে ডেটাবেজের জন্য, একটা ধরেন অ্যাপ্লিকেশন গেটওয়ের জন্য। এভাবে পরে পার্ট করে নিতে পারবেন। এই যে এখানে ডিফল্ট হিসাবে দেখেন 24 হয়ে গেছে। চাইলে এখানে অ্যাড সাবনেটে নতুন সাবনেটও অ্যাড করতে পারেন। কারণ আমি অ্যাড সাবনেট দেই, যে এখানে সাবনেট নেম আসবে। আমি যদি এটা দেই একেএস সাবনেট, আমি এখানে ধরেন 10.5.0 আচ্ছা এটা এটা হবে না, কারণ এটা নামাজ। এই যে এটা পাবে 10.02। ভাই নাকি মাহাদি ভাই কিছু বলতেছেন নাকি? এখানে আছে ভাই 200। এই জিনিসগুলো তো বুঝতেছেন তাই না, মানে সাবনেটিংটা আসলে কেন করা হয়। হুম। এটা কিন্তু মানে মানে আমার আসলে মানে আমি যেটা করতেছি এখানে জাস্ট আমি সাবনেট আর ইয়া ক্রিয়েট করতে পারবো, কারণ আমারও এটার ইয়া শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন, আমি যেটা করব সেটা হয়তো দেখি, মানে কারো কারো থেকে আমাকে নিজেই হেল্প নিতে হবে। বুঝতে পারছেন, মানে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট। ওকে ভাই, সবাই মিলে একসাথে আল্লাহ চেষ্টা করবো। 10 মিলি পরীক্ষা ঘাড়ি জিতি নাহি লাজ। স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি কারো ম্যানেজ করতে পারেন তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্টে নিতে পারেন। আমি এর আগে নিছিলাম, আমার ওটা মেয়াদ শেষ হয়ে গেছে আর কি। যদি থাকতো তাহলে দিয়ে দিতাম আপনাদের। জাস্ট ইমেল লাগবে, ইমেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্সিটির ইমেল। হ্যাঁ, আপনার যদি জুনিয়র কোনো থাকে, আপনি জুনিয়রের থেকে ইয়া করে নিতে পারবেন। জুনিয়র তো হ্যাঁ, জুনিয়র তো মানে ওকেই বলতে পারেন, ও মানে ক্রিয়েট করে দিতে, বা আপনি নিলেন। ওখানে $100 পাবেন আর কি। না না না, ওখানে কোনো কার্ড লাগবে না। আপনাকে জাস্ট ওই ইমেল দিয়ে খুলতে হবে, ওই ইমেলে ওরা একটা ভেরিফিকেশন পাঠাবে। আপনার ভেরিফিকেশন করলে তারপর হয়ে যাবে। ওকে ভাই, আমি তো অনেক মিষ্টি আছে ভাই। ভাই ও আমার অনেক ভার্সিটির তো নাম মিষ্টি লেখা আছে। থাকে। ওইখানে ইয়ে লাগে শান ভাই, ওখানে ওই ভার্সিটির আপনার ওই বেতন যে দিছে বা এগুলার হ্যাঁ রসিদ গুলা লাগে। তারপরে আইডি কার্ড লাগে। হ্যাঁ, আইডি কার্ড তো থাকেই। হ্যাঁ, ওগুলা লাগবে আর কি, আইডি কার্ডের ছবি আর টুকটাক কিন্তু কিছু এটা আগে আমি করছিলাম, মানে 2000 কত, আমি 2020 সালে করছিলাম। তখন আমার এত কিছু লাগেনি, আমার জাস্ট হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট আইডি দিয়ে আমার হয়ে গেছিল। এখন জানি না কি করছে, কিন্তু এখন একটু ওরা তখন ইয়ে এগুলো করছে আর ছিল কি। না আর কি। দেখি ভাই, দেখি চেষ্টা করে দেখি। আমার অনেক জুনিয়র আছে, শিষ্য, ওদেরকে দিয়ে ট্রাই করি। জি ভাই। নোয়ান স্টুডেন্ট আইডি ফাইলে দিচ্ছে 3টা আইডি, ওকে ভাই, আইডি লাগবো। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যান্ডস অন করতে হবে আপনাদের এটাই। হ্যাঁ, তাহলে নেন 3-4টা আইডি নেন, ভালো। হ্যাঁ হ্যাঁ,
ওই যে আমি ধরেন একটা সাবনেট বানাচ্ছি, ধরেন একের সাবনেট, এটা হচ্ছে 24 ব্লকের নিলাম। 24 ব্লকে আপনি 200 ধরেন 51টার মতো পাবেন, কারণ ধরেন এর সাথে 5টা থাকে, ওটা রিজার্ভ থাকে আর কি। তো এই 24 মানে কি হচ্ছে জানেন, এই যে ফার্স্ট ব্লক এটা 8টা, সেকেন্ড ব্লক এটা 8টা, থার্ড ব্লক এটা 8টা, মানে 3 8টা 24। আর এটা হচ্ছে 24 ব্লক, আর বাকি এখানে কয়টা থাকবে, শেষ ব্লকে থাকবে 8টা। তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2। হ্যাঁ হ্যাঁ 2 তাহলে 2 যা আছে তাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার 5টা করে আপনার ধরেন ও রিজার্ভ করবে, কারণ এটা আপনার অ্যাডজুটের থেকে আর কি ধরে রাখে আর কি, রিজার্ভ করা আর কি। তো এরপরে চাইলে এখানে অ্যাড দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু মাস্কিংটা একটু রিভাইজ দিতে হবে, মাস্কিংটা অনেক আগে করছিলাম ভাই, এটা মাহাদি ভাই খুব ভালো এটা একটু দেখেন আইপি, হ্যাঁ আইপি সাবনেট, সাবনেট মাস্কিং এটা দেখিয়েন আর কি। মাহাদি ভাই এগুলির উস্তাদ, সাবনেটিং মাস্কিং মাহাদি ভাই তো মানে একটু ডিভাইস দিলে হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আফজাল ভাই। মাহাদি ভাই হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তো দেখবো। আচ্ছা, একটা অ্যাকাউন্ট সার্ভার মিলে চালাবো না, সমস্যা নেই, একটা আগে ম্যানেজ করি। আচ্ছা তাহলে তো হলোই। তাহলে ওই নোমান যদি ওই জুনিয়র ইনটেকের যদি আইডি নিতে পারোস, তাহলে একটু বেশি করে নিস। আমারও কিছু প্র্যাকটিস লাগে, বুঝছস? আচ্ছা দুইটা ঠিক নিলে আছে, তোরা একটা দুইজনে চালাইস, আর আমার একটা দিস। হ্যাঁ ওকে, আগে একটা ম্যানেজ করি ভাই, আগে একটা ম্যানেজ করি, দোয়া করেন। আচ্ছা, একটা কর সবাই মিলে চালামো না। হ্যাঁ নোমান, আমারটা তো অফিসিয়াল, নাইলে আমারটা তো তোকে চালাইতে দিতাম, বুঝছ নাই? বুঝছি বুঝছি, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।